মা পাখিরাও তার সন্তানদের সময় হলেই একা উড়তে ছেড়ে দেয়। আমরা তো মানুষ, সময় থাকতে সন্তানদের স্বনির্ভর না করলে হ্যান্ডিক্যাপ জীবন, না হলে সাইকো পেশেন্ট হয়ে যায় তারা। নমস্কার, আমি শ্রী বাদশাবাবুল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের, তাই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন। আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে, তারাও এই চ্যানেল থেকে উপকার পায়। আপনারা লাইক কমেন্টস দিন। আপনারা ফোন না করে হোয়াটসঅ্যাপ করবেন এবং হোয়াটসঅ্যাপে আপনাদের যে প্রশ্ন থাকবে তার যথাযথ উত্তর আমি দেব। কারণ সবসময় ফোন অ্যাটেন্ড নাও করতে পারি, বিভিন্ন কাজের মধ্যে কিংবা কারোর সাথে কোনো কথা বলার সময়, তো আপনারা মনে দুঃখ পেতে পারেন যে ফোনটা অ্যাটেন্ড করছে না। দরকার নেই, হোয়াটসঅ্যাপ করুন, আমি ঠিক উত্তর দেব। আজকের আলোচনা করব আগস্ট মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সমস্ত মাসটা। আলোচনার মধ্যে পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে এবং বিজ্ঞান ভিত্তিক গ্রহদের উপর, যেখানে গ্রহরা আছে এবং কোথায় যাবে তার উপর নির্ভর করে আপনাদের শিক্ষা, আপনাদের প্রেম, দাম্পত্য জীবন, কর্ম এবং ব্যবসা ও স্বাস্থ্য সম্বন্ধ নিয়ে আলোচনা থাকবে। এছাড়া থাকবে এই মাসে আপনারা কি করলে আপনাদের অচূক উপায় যেটা, সেইটা আমি আপনাদের জানাবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, স্ক্রিপ্ট না করে। সারা মাসটা ভালো যাবে এবং আপনারা সতর্ক হয়ে যাবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসের হরোস্কোপ কি বলছে, গ্রহরা কোথায় আছে এবং গ্রহরা কোথায় কোথায় যাবে, কোন কোন ঘরে যাবে। তো দেখা যাচ্ছে যে আপনাদের লগ্ন রাশিতে কেতু, ষষ্ঠে শনি, রাহু আছে সপ্তমে, বৃহস্পতি মঙ্গল নবম স্থানে, রবি একাদশ ভাবে এবং বুধ শুক্র দ্বাদশ ভাবে। এই হরোস্কোপের উপর ভিত্তি করেই আপনাদের প্রেডিকশন করা হবে যে আগস্ট মাস আপনাদের জন্য কি নিয়ে আসতে চলেছে। এই মাসে রবি কর্কট রাশিতে আছে প্রথম দিকে, 16 তারিখে রবি সিংহ রাশিতে প্রবেশ করবে। মঙ্গল বৃষ রাশিতে আছে রোহিণী নক্ষত্রে, 26 তারিখে প্রবেশ করবে মিথুন রাশিতে। বুধ সিংহ রাশিতে আছে মঘা নক্ষত্রে, 22 তারিখ বক্রী হচ্ছে। শুক্র সিংহ রাশিতে আছে মঘা নক্ষত্রে, 25 তারিখ কন্যা রাশিতে প্রবেশ করবে। প্রথমে দেখতে হবে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। রাশি স্বামী বুধ, বুধ কোথায় আছে? দ্বাদশ ভাবে, এবং দ্বাদশ ভাব হচ্ছে হসপিটাল, আপনাদের ভ্রমণ, ব্যয় স্থান, এবং এটা খারাপ ঘর, যেমন 6, 8, 12 ত্রিক ঘর। এই ঘরে আপনাদের রাশি স্বামী রয়েছে। এর ফলে কি দেখা যাচ্ছে যে আপনাদের এই ওয়েদার চেঞ্জের জন্য আপনাদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা আছে, কিংবা আপনাদের হসপিটালে কেউ ভর্তি থাকলে তো আপনাদের সেই হসপিটালে আনা জানা লেগেই থাকবে। আপনার কাছের লোক যদি কেউ ভর্তি হয়, সেই হিসেবে আপনাদের যাতায়াত হতে পারে। কোথাও আপনাদের কেউ অসুস্থ হয়ে গেল, আপনি দূর স্থানে গিয়ে তাকে দেখা করে আসতে পারেন। এর ফলে কি হবে? ব্যয় হবে।
হসপিটাল দর্শন হলো এবং ভ্রমণ হয়ে গেল। এই তিনটি জিনিস আপনাদের মধ্যে কিন্তু আসার সম্ভাবনা আছে। মনে আনন্দ নিয়ে আপনারা কোথাও কোনো টাকা বিনিয়োগ করতে চাইছেন, তো সেই টাকা বিনিয়োগ করার আগে আপনারা কিন্তু দুবার বেশি ভাববেন এবং টাকা পয়সা কিন্তু আপনার আটকে যেতে পারে এবং এর ফলেতে আহ, আপনি কাউকে কথা দিয়ে ফেলেছেন যে ঠিক আছে আমি কারোর কাছ থেকে টাকা ধার নিয়ে এসে তোমাকে দিয়ে দেব। তো এই ধরনের যদি প্রতিশ্রুতি আপনি দেন তবে কিন্তু সেই প্রতিশ্রুতি আপনি রক্ষা করতে আপনাকে বেশ কিছুটা অসুবিধার সম্মুখীন হয়ে যাবার আছে। অন্য গ্রহ বলতে এখানে দেখা যাচ্ছে শনি বক্রী আছে, শনির সপ্তম দৃষ্টি পড়ছে ওখানে, বুধ বক্রীর দিকেও এগোচ্ছে। তো যার ফলেতে আপনার কিন্তু এই পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাবে। সেই জন্য আপনাকে আহ, নিজের অবস্থান বজায় রাখার জন্য আপনার বন্ধুদের কাছে ধার দেনাও হয়ে যাবে এবং নবম ভাবের স্বামী শুক্র বুধের সাথে আছে এবং আপনাদের আহ, দাঁত সম্বন্ধে কোনো অসুস্থতা যেমন দাঁতের যন্ত্রণা কিংবা আহ, দাঁতে আহ, ব্যথার জন্য দাঁত তুলতে যেতে হতে পারে বা নতুনভাবে দাঁত লাগানো, এই ধরনের যে ধরনের কাজগুলো আছে দাঁতের সম্বন্ধে, তো সেইগুলো আপনাদের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আপনাদের শরীরে চর্মরোগ সেটা কিন্তু হয়ে যাওয়ার দিকে দেখা যাচ্ছে, কারণ বুধ আছে আহ, দ্বাদশ স্থানে, এর ফলে চর্মরোগের দেখা যাচ্ছে। এছাড়া আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিছু আহ, মেলবন্ধন না হলে আপনাদের কিন্তু কোর্ট কাছারি পর্যন্ত এগিয়ে যাওয়ার দিকে দেখা যাচ্ছে। বুধ শুক্র কোর্ট কাছারি পর্যন্ত নিয়ে যাবে কিন্তু ডিভোর্স হবে না। শিক্ষার দিকে দেখতে গেলে আপনাদের পঞ্চম স্থান থেকে দেখা হয় শিক্ষা এবং পঞ্চমের সাথে ষষ্ঠ ভাবে শনি এবং বকরিতে আপনাদের নতুন কিছু ভাবনা ভাবতে হবে, কারণ পড়ালেখার দিকে আপনাদের অনেকটাই ঢিলে ঢালা চলছে, ঠিক মতন করে পড়াশোনা মুখস্থ হচ্ছে না বা আপনারা চালাকি করে আপনাদের যে টিচার আছে, যে গৃহশিক্ষক আছে, তাদের আপনারা চালাকি করে আপনাদের পড়ালেখার ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। আপনাদের যারা কম্পিটিশন লেভেলে পড়াশোনা করছেন কিংবা কোথাও নতুন করে আপনারা পরীক্ষা দিচ্ছেন যে আহ, কোথাও জয়েন্ট করার জন্য কোনো কাজের দিক থেকে কিংবা আরো কিছু উপর লেভেলের পড়াশোনার জন্য, আপনাদের যে ঢিলেঢালা হচ্ছে এইগুলো কিন্তু আহ, এই মাসটা বলে নয়, আপনাদের পরের মাস পর্যন্ত চালাতে হবে, কেননা শনি বক্রী রয়েছে এবং এর সাথে বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে। মনের মধ্যে পড়ার তো ভীষণভাবে ইচ্ছা হবে, আপনারা অন্যকে জ্ঞান দেবেন, আপনাদের ছোট যারা জুনিয়র আছে যারা পড়াশোনা ঠিক মতন করে করছে না বা যাদের আপনারা শিক্ষা দিচ্ছেন, যারা অনেকে টিউশনই করে ক্লাস 2, 3, 5-এর, এদের যারা দিচ্ছেন, কিন্তু আপনার নিজের পড়াটাকে অ্যাভয়েড করে তাকে কিন্তু আপনি জ্ঞান দেবেন যে পড়াশোনা করো বা যে ধরনের যে কথাগুলো হয় এইগুলো কিন্তু হবে। আপনারা সজাগ থাকুন, কেননা আপনার বুদ্ধির কারক আপনার রাশি অধিপতি সেও কিন্তু বকরি। পড়া যতটা চেষ্টা করার আপনারা নোট করে খাতায়তে নোট করে রেখে দিন, পরবর্তীকালে সময় যখন আপনার সাথ দেবে, গ্রহরা সাথ দেবে, তখন কিন্তু আপনার এই পড়ালেখার ব্যাপটা মিটে যাবে অনেকটাই। 22 তারিখে বুধ অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে এবং লগ্নে প্রবেশ করবে বা রাশিতে প্রবেশ করবে। আপনাদের বুধ হচ্ছে নিজের নক্ষত্রে আসছে। 22 তারিখ পর্যন্ত যতটা আপনাদের খারাপ গেছে, আপনাদের এই খারাপ ভাবটাকে আগে এগিয়ে নিয়ে যাবে
ভালোভাবে। এই ভালো ভাব যখন আসবে তখন বুধ নিজের নক্ষত্র থেকে, নিজের ঘরে থেকে আপনাদের এই পঞ্চম ভাবকে বা পড়ালেখার ভাবকে যথেষ্ট উন্নতির দিকে নিয়ে যাবে। প্রেম কেমন যাবে? পঞ্চম ভাব থেকে প্রেম দেখা যায় এবং শনি হচ্ছে পঞ্চম ভাবেরও স্বামী। শনি বক্রী, পঞ্চম ভাবকে দেখছে রবি সপ্তম দৃষ্টি দিয়ে। আপনাদের পুরনো যে প্রেম ছিল, যেটা ব্রেকআপ পর্যন্ত হয়ে গেছিল, কোনো কারণেতে বা কোনো কিছু ব্যাপারেতে আপনাদের কিন্তু সেই প্রেম দ্বিতীয়বার আবার আপনার কাছে ফিরে আসতে পারে। আপনারা দেখা করার একটা পরিকল্পনা আপনারা বানাতে পারেন এবং আপনাদের প্রেম আস্তে আস্তে ঘনিষ্ঠতায় পরিবর্তন হয়ে যেতে পারা একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সপ্তম ভাব দেখা যায় দাম্পত্য জীবন, আর প্রেম পঞ্চম ভাব থেকে দেখলেও দাম্পত্যর মধ্যে প্রেম ভাব আসতেই হবে। শনি বক্রী, একটা জেদাজিদি আপনাদের মধ্যে আসবে এবং শনি বক্রতা 14ই নভেম্বর পর্যন্ত আছে। এর ফলে আপনাদের এই তারিখের মধ্যে দাম্পত্য জীবন হোক, চাहे প্রেমের জীবন হোক, একটা জেদাজিদির মধ্যে একে অপরের একটা যে ভাব আছে, হাম ভাব, আমি আমি যেটা বলছি সেটাই ঠিক, তো এই হাম ভাবের মধ্যেও আপনাদের প্রেম একদম সম্পূর্ণভাবে থাকবে, যতই জেদাজিদি হোক না কেন। বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে পঞ্চম ভাবে, বুধ শুক্র শনিকে দেখছে, আর বুধ শুক্র লক্ষ্মী যোগ সৃষ্টি করছে। আছে কোথায়? ব্যয় ভাবে, হসপিটাল এবং কোর্ট কাছারির যে জায়গা সেখানে বসে রয়েছে। যতই হোক আপনাদের মধ্যে ব্রেকআপ কিংবা মুখ দেখাদেখি বন্ধ, যেখানে যাই হোক না কেন, মেলবন্ধন কিন্তু একটা থাকবেই থাকবে। বক্রী শনি সমৃদ্ধিকে স্পষ্ট করবে এবং আপনাকে দাম্পত্য হোক, প্রেম হোক, যেদিক থেকেই দেখেন না কেন, আপনাকে সর্বরকমের কিন্তু সুখ প্রদান করবে। অষ্টমে রাহু, আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে, বিশেষ করে নতুন যাদের সাথে পরিচয় হচ্ছে আপনাদের, বা সেটা যদি বিপরীত লিঙ্গের হয় তাহলে কিন্তু একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের লগ্ন কুষ্ঠিতে অষ্টমে রাহু আছে, এটা শুধুমাত্র তাদের ক্ষেত্রেই বলা হচ্ছে। 12ই জুলাই থেকে 26শে আগস্ট পর্যন্ত মঙ্গল বৃষ রাশিতে বৃহস্পতির সাথে আছে এবং বৃহস্পতি এবং ইউরেনাসের সাথে একটা ত্রিগ্রহী একটা যোগ গঠন করে এবং 26 তারিখের পর মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে। মঙ্গল সৌরজগতের প্রথম বাহ্যিক গ্রহ এবং কর্ম, ইচ্ছা এবং বেঁচে থাকার যে প্রতিনিধিত্ব, এটা কিন্তু মঙ্গলই করে। ত্রিগ্রহী যোগে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে অগ্রসর হতে একটু সময় লাগবে, প্রমোশন যাদের হওয়ার আছে সেটা একটু ঢিলে হয়ে যাবে, চাকরিতে আপনার মন লাগবে না, অসন্তুষ্টি থাকতে পারে এবং কিছু অপ্রত্যাশিত ব্যয়ের কারণে আর্থিক স্থিতিশীলতা অনিশ্চিত হতে পারে। কোনো শুভ কাজে ড্রিল করা কিংবা কোথাও কোনো শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করা, যেটা আপনার খুব প্রয়োজন না হলে আপনারা সেগুলোকে একটু অ্যাভয়েড করে চলুন। এবং হ্যাঁ, সাথে বৃহস্পতি আছে, তা সত্ত্বেও মঙ্গল হলো এক
বিশেষভাবে ক্রূর গ্রহ, আর এদের রাগ অতিরিক্ত হয়ে যায়। কর্ম, ব্যবসা এগুলো দেখতে গেলে দেখা যাচ্ছে যে আপনাদের দ্বাদশ ভাব, যেটা বিদেশের সাথে যোগাযোগ রাখে, যেটা আপনাদের আহ, দূরবর্তী স্থানে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি করে, সেখানে ব্যবসার কারক বুধ বক্রী অবস্থায় শুক্রের সাথে আছে। আপনাদের কোথাও দূরবর্তী স্থানে যদি কোনো কর্ম হয় কিংবা আপনার ব্যবসার ক্ষেত্রে যদি যোগাযোগ রাখতে চান, তো আপনাদের অর্থ ব্যয় অধিক হবে। এবং এই ব্যবসা করতে গেলেও আপনাদের তাদের সাথে কিছু ভুল বোঝাবুঝির ক্ষেত্রে হলেও ব্যবসা থেকে সামান্যতম কিছু লাভ আসার একটা সম্ভাবনা আছে। তবে সেটা 22 তারিখের পর আপনাদের বড় কিছু ডিল করলে ব্যবসার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে সেটা কিন্তু অনেকটাই ভালো হবে। যখন 22 তারিখে লগ্নে বা রাশির ওপরেতে নিজের নক্ষত্রে নিজের ঘরে প্রবেশ করবে বুধ, তখন আপনাদের সব দিক থেকে, আর্থিক দিক থেকে, ব্যবসার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, উন্নতির ক্ষেত্রে, দূরবর্তী স্থানে যেখানে ব্যবসার ড্রিল হচ্ছে কিংবা আপনারা বিদেশ থেকে কোনো ব্যবসা করছেন অনলাইনে, তো এই ব্যবসাগুলোতে আপনাদের সফলতা অধিক আসবে। কর্ম, ব্যবসা এগুলো দেখতে গেলে দেখা যাচ্ছে যে আপনাদের দ্বাদশ ভাব, যেটা বিদেশের সাথে যোগাযোগ রাখে, যেটা আপনাদের দূরবর্তী স্থানে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি করে, সেখানে ব্যবসার কারক বুধ বক্রী অবস্থায় শুক্রের সাথে আছে। আপনাদের কোথাও দূরবর্তী স্থানে যদি কোনো কর্ম হয় কিংবা আপনার ব্যবসার ক্ষেত্রে যদি যোগাযোগ রাখতে চান, তো আপনাদের অর্থ ব্যয় অধিক হবে। এবং এই ব্যবসা করতে গেলেও আপনাদের তাদের সাথে কিছু ভুল বোঝাবুঝির ক্ষেত্রে হলেও ব্যবসা থেকে সামান্যতম কিছু লাভ আসার একটা সম্ভাবনা আছে। তবে সেটা 22 তারিখের পর আপনাদের বড় কিছু ডিল করলে ব্যবসার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে সেটা কিন্তু অনেকটাই ভালো হবে। যখন 22 তারিখে লগ্নে বা রাশির ওপরেতে নিজের নক্ষত্রে নিজের ঘরে প্রবেশ করবে বুধ, তখন আপনাদের সব দিক থেকে, আর্থিক দিক থেকে, ব্যবসার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, উন্নতির ক্ষেত্রে, দূরবর্তী স্থানে যেখানে ব্যবসার ড্রিল হচ্ছে কিংবা আপনারা বিদেশ থেকে কোনো ব্যবসা করছেন অনলাইনে, তো এই ব্যবসাগুলোতে আপনাদের সফলতা অধিক আসবে। এই মাসে আপনারা গণেশ পুজো করুন, বুধের বীজ মন্ত্র জপ করুন, পাখিদের জল এবং তাদের কোনো খাবার আপনারা প্রদান করুন। আপনাদের এই মাসটা অবশ্যই ভালো যাবে। আর এই মাসে যারা গণেশ পুজো করেন তারা অবশ্যই গণেশের জন্য মূর্তি জন্য আপনারা অর্ডার দিন, আর খুঁটি পুজো করুন, গণেশ পুজো করুন। ভালো থাকবেন। নমস্কার।